Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা গেছে নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স এর পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরও অনুরোধ যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি হামিদ ফেব্রিক্স অ্যান্ড পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব ফ্যান্টাস্টিক স্টক মার্কেট আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 8.6 হ্রাস পেয়ে 5,133.92 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 363.68 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে বিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গেই এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বেয়ারিশ মোডে ট্রেড হওয়ায় রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আর স্যার 25 এর উপরে আছে না ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 142টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 194টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল 63টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল নাও ফ্যান্টাস্টিক ট্রেড ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 1.45 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড পলি ব্যাংক গ্রামীণ ফোন স্কয়ার ফার্মা প্রাইম ব্যাংক এশিয়াটিক ল্যাবরেটরিজ সিভিও পেট্রোকেমিক্যাল বাংলাদেশ শিপিং কর্পোরেশন রহিমা ফুড যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে অলিম্পিক ইন্ডেক্সকে 2.44 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে রেনেটা মিডল ব্যাংক বিকন ফার্মা বেক্স ফার্মা ব্রিটিশ আমেরিকান টোবাকো আলারা ব্যাংক ব্র্যাক ব্যাংক হাইডেলবার্গ সিমেন্ট বেস্ট হোল্ডিংস নাও শেয়ার মার্কেট নিউজ বিদায় সপ্তাহ 12 হইতে 16 জানুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দাম বৃদ্ধি শীর্ষে তালিকায় উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং সিভিও পেট্রোকেমিক্যাল সেন্ট্রাল ফার্মা মুন্নু সিরামিক অলটেক্স ইন্ডাস্ট্রি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইয়াকিন পলিমার নিউ লাইন ক্লোদিং ঢাকা ডাইং ও এশিয়াটিক ল্যাবরেটরিজ কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং জেড গ্রুপের সিভিও পেট্রোকেমিক্যাল বি গ্রুপের সেন্ট্রাল ফার্মা জেড গ্রুপের মুন্নু সিরামিক বি গ্রুপের অলটেক্স ইন্ডাস্ট্রি জেড গ্রুপের ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বি গ্রুপের ইয়াকিন পলিমার জেড গ্রুপের নিউ লাইন ক্লোদিং জেড গ্রুপের ঢাকা ডাইং জেড গ্রুপের এশিয়াটিক ল্যাবরেটরিজ এন গ্রুপের শেয়ার এতে দেখা যায় বিদায়ী সপ্তাহের দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় বনিধি গ্রুপ খ্যাতে গ্রুপের শেয়ার অনুপস্থিত বিনিয়োগকারীরা যেন ইদানিং জেড ও বি গ্রুপের শেয়ারের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছেন যে কারণে এই ক্যাটাগরির শেয়ারের দাম বৃদ্ধির শীর্ষ তালিকা থেকে নিখোঁজ হয়ে গেছে কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের ব্যবধানে খুলনা প্রিন্টিংয়ের দাম বেড়েছে 28.55%, সিভিও পেট্রোকেমিক্যালের 17.83%, সেন্ট্রাল ফার্মার 17.02%, মুন্নু সিরামিকের 16.72%, অলটেক্স ইন্ডাস্ট্রিজের 16.67%, ট্রাস্ট ইসলামী লাইফের 14.91%, ইয়াকিন পলিমার 13.59%, নিউ লাইন ক্লোদিং এর 11.59%, ঢাকা ডাইং এর 11.43%, এশিয়াটিক ল্যাবরেটরিজের 10.55% দর বৃদ্ধি পেয়েছে
বিদায়ী সপ্তাহে 12 হইতে 17ই শেয়ার বিদায়ী সপ্তাহ 12 হইতে 17 জানুয়ারি দেশের প্রধান শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে, কারণ সপ্তাহের ব্যবধানে শেয়ার বাজারে সার্বিক মূল্যায়ন অনুপাত পি রেশিও আরও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসসি পি রেশিও 9.97 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে পি রেশিও ছিল 9.51 পয়েন্ট। শেয়ার বাজার পি রেশিও যত কম, বিনিয়োগ ঝুঁকি তত কম। পাশাপাশি পি রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। তবে বিদায়ী সপ্তাহে পি রেশিও আরও কমেছে। এই পি রেশিও কমায় শেয়ার বিনিয়োগ ঝুঁকি মুক্ত অবস্থানে আছে। শেয়ার বাজারে শেয়ার দর এখন এমনিতে সর্বনিম্ন তলানিতে অবস্থান করছে, যে কারণে তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারই এখন বিনিয়োগের জন্য এমনিতে ঝুঁকিমুক্ত। খাতভিত্তিক হিসাবে পি রেশিও বিশ্লেষণে দেখা যায় ব্যাংক খাতে 6.6 পয়েন্ট, সিমেন্ট খাতে 13.5 পয়েন্ট, সিরামিক খাতে 323.3 পয়েন্ট, প্রকৌশল খাতে 19 পয়েন্ট, আর্থিক খাতে 27.4 পয়েন্ট, খাদ্য খাতে 14.1 পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 5.6 পয়েন্ট, সাধারণ বীমা খাতে 12.5 পয়েন্ট, আইটি খাতে 19.6 পয়েন্ট, পাট খাতে 46.4 পয়েন্ট, বিবিধ খাতে 33 পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে 5.2 পয়েন্ট, কাগজ খাতে 35.5 পয়েন্ট, ঔষধ খাতে 11.5 পয়েন্ট, সেবা আবাসন খাতে 10 পয়েন্ট, ট্যানারি খাতে 28.1 পয়েন্ট, ভ্রমণ অবকাশ খাতে 65.2 পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে 13.2 পয়েন্ট, বস্ত্র খাতে 14.3 পয়েন্ট অবস্থান করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। হামিদ ফেব্রিক্স পিএলসি এর ট্রেডিং কোড হলো HFL। কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 9 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে হামিদ ফেব্রিক্সের সর্বনিম্ন দর ছিল 8 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে হামিদ ফেব্রিক্সের সর্বোচ্চ দর উঠেছিল 19 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 91.057 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 154.99 কোটি টাকা। এয়ার ইন্ট হলো 30 জুন। Last exam held on 28 December 2023 for the year ended 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,10,57,312টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -1.06। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 16th January 2025 এ পি রেশিও হলো 50। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.25, 20 সালে 0.42, 21 সালে -1.76, 22 সালে 0.67, 2023 সালে এই পিএস হয়েছে 0.19। অর্থাৎ হামিদ ফেব্রিক্স এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 40.11, 20 সালে 40.04, 21 সালে 37.79, 22 সালে 38.22 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 37.71। অর্থাৎ হামিদ ফেব্রিক্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 11.357 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হয়েছে 1.704 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হলো 2.62। লিস্টিং এ হামিদ ফেব্রিক কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 51.38% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 21.57% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 27.05% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন
30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 29.87%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু কমে হয়ে গেছে 18.75%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 64.74 কোটি টাকা এবং লং টার্ম লোন 3.335 কোটি টাকা। এখন হাইব্রিক্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়ায় গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে হাইব্রিক্স কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching this video. শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল। শেয়ার বাজার গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল নিয়মিত দেখতে পারেন। Again, thanks for watching this video.